নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আমার রান্নাঘরে বানাচ্ছি ডিমের ঝুরো পরোটা। তো বন্ধুরা, অনেকেই আছে যারা ডিমের গোল পরোটাগুলো কিন্তু বানাতে পারে না, বানাতে গেলে ফেটে যায়। তারা কিন্তু এইভাবে সুন্দর ডিজাইন করে দেখুন পরোটা বানিয়ে নিতে পারবেন। এইভাবে পরোটা বানিয়ে আপনারা যদি আপনাদের বাচ্চাদের স্কুলের লাঞ্চে দিন, বাচ্চারা কিন্তু খুব খুশি হবে। কারণ ডিম পরোটাটার ডিজাইনটা দেখুন কি সুন্দর, আর এটা বানানি খুবই সহজ। তো চলুন কিভাবে এই পরোটাটা আমি তৈরি করেছি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই পরোটাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি আটায় দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর এখানে আমি দিয়ে দেব কস্তুরি মেথি। কস্তুরি মেথি দিলে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ আসবে পরোটার থেকে, টেস্টটাও বেড়ে যাবে পরোটার। এবার আমি এখানে আজওয়ান নিয়েছি, আজওয়ানটা দিয়ে দেবো। এইভাবে হাতে ডলে দেব আমি কস্তুরি মেথিও আজওয়ানও, এতে খুব সুন্দর গন্ধ আসবে। আর আজওয়ান আমাদের হজমের জন্য কিন্তু খুবই ভালো। তো যখনই আপনারা বাচ্চাদের কিছু বানিয়ে দেবেন, ওতে একটু আজওয়ান দিয়ে দেবেন, খেতে বাচ্চাদের খেতেও ভালো লাগবে আর হজমও খুব শীঘ্রই হয়ে যাবে। তো এখানে আমি অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব। তেলের ময়ান কিন্তু আমি একদমই দিইনি আটাতে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা আমি পুরোপুরি আটা দিয়েই তৈরি করেছি, আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। তো এটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। আর এবার আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, শিমলা মির্চ কুচি, দুটো ডিম দুটো আমি ভেঙে নিয়েছি বাটিতে। আর এর মধ্যে একটু অল্প লবণ দিয়ে ডিমটাকে ফেটে নেব। এবার আমি ডিমটাকে ঝুরো করে নেব। প্রথমে এটাকে আমি অমলেটের মতন এইভাবে বানিয়ে, তারপরে এইভাবে দেখুন খুন্তি দিয়ে বারবার এরকম করলে ডিমটা ঝুরো হয়ে যাবে, যেটা বলে ডিম ভুজিয়া। ডিমটা ভুজিয়া মতন হয়ে যাবে। তারপরে আমি ডিমটাকে নামিয়ে রেখে দেব। ওই কড়াইতে আর একটু তেল দেব, দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজ আর শিমলা মির্চ কুচিটা আমি একসঙ্গেই দিয়ে দেবো এর মধ্যে। দেখুন আমি কিভাবে কুচো করেছি শিমলা মির্চ আর পেঁয়াজটাকে, এইভাবে কুচো করে নিতে হবে, কুচিয়ে নিতে হবে। এবার এটাকে আমি এইভাবে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। এখনই কিন্তু এর মধ্যে আমি মশলাও দেব না, লবণও দেব না, হালকা একটু ভেজে নেব, তারপরে আমি মশলা দেব। কারণ মশলাটা আগে দিলে মশলাটা পুড়ে যাবে আর এটা ভাজা হবে না ঠিক করে। এই জন্য যখন এরকম হালকা ভাজা হয়ে যায়, তখন আমি স্বাদ মতন লবণ, হলুদ আর এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আরও আমি 1 মিনিটের মতন ভেজে নেব। এবার দেখুন এটা একদম তৈরি। এর মধ্যে আমি এবার ডিমটা দিয়ে দেব, ডিমের ঝুরোটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিলিয়ে নেব একসঙ্গে 1 মিনিট মতন। তো দেখুন খুব সুন্দর লাগছে দেখতে, মিলানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, আর এখানে দিয়ে দেবো চাট মশলা 1 চামচ। আপনারা কিন্তু এখানে চাট মশলার জায়গায় গরম মশলাও দিতে পারেন, ম্যাগি মশলাও দিতে পারেন, এতে খুব সুন্দর একটা গন্ধ আসে আর চটপটা টেস্ট আসে, খেতে খুবই ভালো লাগে। এটা একদম তৈরি, ডিমের ঝুরোটা একদম তৈরি। এটাকে আমি ঠান্ডা করে নেব প্লেটে উঠিয়ে। এবার দেখুন আধা ঘন্টা হয়ে গিয়েছে, আটাটা একদম সফট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে আরও একটু হাত দিয়ে এইভাবে মেখে নেব, আরও সফট হয়ে যাবে এই মাখার কারণে আটাটা খুব সুন্দর। এবার আমি এখানে লই বানিয়ে নিয়েছি 6টি। এবার আমি একটা রুটি বানিয়ে নেব। এইভাবে রুটিটা বেশি পাতলাও করব না বন্ধুরা, আর একদম মোটাও করব না, এইভাবে মিডিয়াম সাইজে আমি একটা রুটি বেলে নিয়েছি দেখুন। এবার রুটিটা একটু বড় করেই বেলে নিতে হবে। এবার রুটির উপরে আমি এই স্টফিংটা রেখে দেব এইভাবে। যেই শেপে আমি পরোটা তৈরি করব ওই শেপেই আমি স্টফিংটা রাখবো সুন্দর করে। খুবই সহজ একদম পরোটাটা বানানো, যে কেউ বানিয়ে তৈরি করতে পারবেন, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় পরোটাটা বানানো। তো আপনারা স্কুলের টিফিন হোক, চাই কলেজের টিফিন হোক, অফিসের টিফিন হোক, আপনারা এইভাবে কিন্তু ডিম পরোটাটা বানিয়ে দিতে পারেন,
খেতে খুবই ভালো লাগবে আর যে কেউ পছন্দ করবে পরোটাটাকে। এই দেখেন এবার আমি এইভাবে উঠাবো, এক পাশ থেকে উঠিয়ে বন্ধ করে নেব। এবার আমি আর এক পাশ থেকে এইভাবে উঠিয়ে বন্ধ করে মুখটা ভালো করে চেপে দেব, উপরের মুখটা। এবার আমি নিচের দিকতে উঠাবো এইভাবে, আর এই দুই সাইডটা একটু বেরিয়ে যাচ্ছে, এটা একটু ফোল্ড করে একদম বরাবর ডিজাইন করে দেব। এই দেখেন এইভাবে ডিজাইনগুলো সুন্দর সুন্দর সব দিক দিয়ে আমি চেপে চেপে দিয়েছি। এবার আমি হালকা একটু শুকনো গুঁড়ো আটা দিয়ে এটাকে একদম আলতু হাতে চেপে চেপে আমি বেলে নেব। একদম এটাকে কিন্তু আলতু হাতে বেলতে হবে। এই দেখেন এইভাবে হালকা একটু বেলে নেব। এর মধ্যে কি হবে, যেই আমরা ডিমের স্টফিংটা এটা পরোটার সঙ্গে মিশে যাবে আর পরোটাটা সামান্য একটু বড় হয়ে যাবে। আর যে উপরে যেটা আমি ফোল্ড করে দিয়েছি ওটা তো একটু মোটা হয়ে গেল না, তো ওটাও হালকা একটু বড় হয়ে গেলে ওটা পাতলা হয়ে যাবে। আর এটা ভালো করে সব দিক দিয়ে একদম চেপে যাবে, খুলবে না। এই জন্যে ভালো করে আমি একবার বেলে নিয়েছি। এইভাবে আলতু হাতে বেলে নেওয়ার পরে উপরে যে শুকনো আটাটা ওটাকে আমি ঝেড়ে দেব। আর ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। এবার আমি এইভাবে সব পরোটাগুলো আগে বেলে নেব, তারপরে ভাজবো। তো পরোটাগুলো দেখুন আমি সব বানিয়ে নিয়েছি, খুব সুন্দর ডিজাইন হয়েছে, একটা পরোটাও ফাটেনি কোথাও থেকে। এবার আমি এখানে লোহার তাওয়ায় বানাবো পরোটাটা, আপনারা ননস্টিকের তাওয়ায়ও বানাতে পারেন। তো যেই সাইডটা আমি বন্ধ করেছিলাম ওই সাইডটা কিন্তু উপরে দিতে হবে, আর তাওয়াটা ভালো করে আগে গরম করে নিতে হবে। তারপরে শুকনো তাওয়ায় বন্ধ করা সাইডটা উপরে দিয়ে আমি একদম লো ফ্লেমে এটাকে আগে ফ্রাই করে নেব, সেকে নেব। তারপরে এটাকে আমি ঘি দিয়ে বা তেল দিয়ে ভাজবো। আর যে কোনাগুলো একটু মোটা আছে ওইগুলো এইভাবে খুন্তি দিয়ে দাবিয়ে দাবিয়ে এটাকে সেকতে হবে, যাতে কোনাগুলো কাঁচা না থাকে, ভালোভাবে হয়ে যায়, সেকা হয়ে যায়। এইভাবে দাবিয়ে দাবিয়ে সেকে নিতে হবে। যখন এরকম দেখা যাবে যে কোথাও আর কাঁচা নেই, তখন আমরা উপরে এখানে ঘি দেব, দিয়ে ভেজে নেব সুন্দর করে, আলটি পাল্টি করে সুন্দর করে এটাকে ভেজে নেব। তো দেখেন বন্ধুরা, খুব সহজ পরোটাগুলো বানানো। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনারা ঘরে রেসিপিটা বানান তো খেতে কেমন হয়েছে জানাতে একদম ভুলবেন না বন্ধুরা। আর দেখেন খুব সুন্দরভাবে পরোটাটাকে এইভাবে আমি ভেজে নেব সবগুলো পরোটাকে। এবার দেখেন আমি আরেকটা দিয়ে দিচ্ছি এর উপরে। এইভাবে আমি সব পরোটাগুলো দেখেন ভেজে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। আপনারা সকালের নাস্তায় গরম গরম এই ডিমের ঝুরো পরোটাটাকে খেতে পারেন, বাচ্চাদের স্কুলে দিতে পারেন, অফিসে দিতে পারেন, কোনো চাটনি সস কিছুর সঙ্গেও খেতে পারেন, কিংবা তরকারির সঙ্গেও খেতে পারেন। পরোটাটা যারই সঙ্গে খাবেন খুব ভালো লাগে খেতে। আর ভিতরে দেখেন পুরো জায়গাটায় একদম ডিম ভরা, কোথাও কিন্তু একটু বাকি নেই, খালি নেই, পুরো জায়গাটা একদম ভরা ভিতরে। আর খালি খালি ওই পরোটাটা খাওয়া যাবে, কোনো কিছুর দরকারও পড়বে না বন্ধুরা। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগের ভিডিও।